দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com. Search your future. আমি তোমাকে ভালোবাসি না। না, তুমি আমাকে ভালোবাসো না। ছোট্ট একটা বিষয় তুমি আমাকে এত বড় একটা কথা বললা। তোমার ফোন পাওয়ার সাথে সাথে আমি অফিসের কাজ ফেলে দৌড়ায় চলে আসছি দেখা করার জন্য, আর তুমি এখন আমাকে ব্লেম দিচ্ছ। হ্যাঁ, ব্লেম দিচ্ছি। তুমি দোষ করেছো তাই আমি তোমাকে ব্লেম দিচ্ছি। তোমার এই রেগুলার কাজকর্মগুলো না আমি আর টলারেট করতে পারছি না। আমারও রাস্তার মধ্যে দাঁড়ায় তোমার গজল শুনতে খুব ভালো লাগতেছে। আমার কথাগুলো এখন তোমার কাছে গজল মনে হচ্ছে। তোমাকে না আমি আর টলারেটই করতে পারছি না। করো না, মানা করছে কে? মাত্র তো এনগেজমেন্ট হয়েছে, এখনো বিয়ে হয়নি। ইউ হ্যাভ ইওর টাইম, চেঞ্জ ইওর ডিসিশন। কই, প্রথম দিকে তো খুব এফোর্ট দিতা, তাহলে এখন এমন হচ্ছে কেন? তুমি কি বল? বাবু বাবু শোনো, আমার কথা শোনো ঠান্ডা মাথায় প্লিজ। একটু বলতে দাও আমাকে। প্রতিদিন না অফিসের কাজ, তারপর তোমার সাথে এইসব প্যারা আমি না নিতে আমার ভালো লাগে না। তোমার সাথে যতক্ষণ দেখা করি আমি একটু রিল্যাক্স থাকতে চাই। আচ্ছা, এই টাইমিং নিয়ে প্রবলেম হচ্ছে তো এক কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। তারপর অফিসের পরেও দেখা হবে, অফিসে যাওয়ার আগেও দেখা হবে। ডেট করা নিয়ে আর ঝামেলা হবে না। আচ্ছা, আমি তোমাকে কখন বললাম বলো যে আমরা বিয়েটা করব না? বিয়ে তো আমরা অবশ্যই করব, বাট আমি চাচ্ছি বিয়ের আগে আমাদের মতো আমার লাইফটা একটু এনজয় করতে। দেখো, আমি প্রতিদিন তোমার কাছে যাই, তোমাকে নতুন নতুনভাবে সারপ্রাইজ করি। তোমার কি ভালো লাগে না বলো? আমার লাইফে যথেষ্ট সারপ্রাইজ আছে, আর নতুন করে সারপ্রাইজ চাই না। কি বললা তুমি? তার মানে আমার দেওয়া সারপ্রাইজগুলো এখনো তোমার ভালো লাগে না? বাবু সেটা আমি কখন বললাম? হ্যাঁ, রিজনটা এটাই, তুমি আমাকে এখন আর ভালোবাসো না আগের মতো। এটা আমি মিন করি নাই। তুমি এটাই মিন করছো। তুমি এতক্ষণ ধরে আমাকে এটাই বুঝাইছো, বুঝছো না? তোমার সাথে আর হবে না, তুমি আমার পেছন পেছন আসবে। আবার ভুল বুঝতেছো তুমি। শোনো আমার কথা। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি আমার হাতটা ছাড়ো। Excuse me. জি, আমাকে একটু লিফট দেওয়া যাবে? লিফট? হ্যাঁ, বেশি দূর না, এই যে সামনে বড় রাস্তা মোড়ে নামিয়ে দিলে হবে। এটা কি পথ হারিয়ে ফেলেছেন? না না, পথ হারাইনি আসলে। এখানে নতুন এসেছি তো ঢাকায়, আমি গাড়ি খুঁজেছি, রিক্সা খুঁজেছি, ট্যাক্সি খুঁজেছি, কিছু না পাইনি। আপনাকে দেখে ভাবলাম একটু জিজ্ঞেস করি, যদি হেল্প করতেন। সামনে পর্যন্ত না? হ্যাঁ, এই যে একটু সামনে পর্যন্ত গেলে। সেটা পারবো অবশ্যই। আসেন। Thank you. বলছিলাম, আপনি এভাবে একজন অপরিচিত মানুষের গাড়িতে উঠে পড়লেন, কোনো বিপদ হয়ে যায় যদি? একটা কথা বলি, কিছু কিছু মানুষের চেহারা দেখলে না বোঝা যায় যে তাদের উপর বিশ্বাস করা যাবে। আপনার চেহারাটা কিছুটা ওরকম। তাই নাকি? আমাকে ওখানে নামিয়ে দিলাম। বাস এখানে? হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। Thank you. Bye.
শুনুন, যেতে পারবেন? হ্যালো। হ্যালো বাবু, আই এম এক্সট্রিমলি সরি। কালকে না অনেক রিয়েক্ট করে ফেলেছিলাম। প্লিজ বাবু, এবারের মতো মাফ করে দাও, আর এমন করবো না। না না, ইটস ওকে। আরে আর নতুন কি? কি বললা? না না, কিছু বলি নাই। প্লিজ এখন আমার ঝগড়া শুরু করো না। ছুটির দিন, আজকে একটু ঘুমাই প্লিজ। আচ্ছা, আমি কি সবসময় এরকম ঝগড়া করি বলো? ওকে বাবু, তুমি ঘুমাও, আমি এসে তোমাকে এক কাপ গরম গরম চা বানিয়ে খাবো, ঠিক আছে? আচ্ছা আসো। ওকে, রাখছি, লাভ ইউ। এই যে শুনছেন, আপনার চা। এই যে শুনছেন, আপনার চা। ও মাই গড, আপনি আপনি এখানে কি করছেন? আমার ঘরে ঢুকলেন কি করে? আপনি চোর নাকি ডাকাত? আপনার সাথে কোনো কোনো ওয়েপন্স নাই তো না? আপনি আপনি কি করে জানেন আমি বেডটি খাই? হ্যাঁ, আপনি কি ফলো করছেন আমাকে? সত্যি আমি কি স্বপ্ন দেখছি? ব্যথা লাগে তো, স্বপ্ন তো দেখছি না। আপনি কি করে ঢুকলেন আমার বাসায়? সূর্য, আপনি যদি একবার এতগুলো প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দেবো কিভাবে? আমি তো কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? আমি বুঝে বলছি। হয়েছিল কি, কালকে যখন আপনি আমাকে যে গাড়ি থেকে নামিয়ে দিলেন না রাস্তায়, তারপর না আমি বুঝতে পারছিলাম না যে আমি কোথায় যাব। মানে ঢাকা শহরে আমার থাকার কোনো জায়গা নেই। নতুন এসেছি, তার উপর পালিয়ে এসেছি। তো আপনাকে দেখে আমার মনে হয়েছিল যে আসলে আপনি বিশ্বাস করার মতো একজন মানুষ, ভালো মানুষ। তাই ভাবলাম আপনার পিছনে পিছনেই আসি। তো আমি যখন আপনার পিছু শুরু করলাম রিক্সা দিয়ে, প্রথমে ভেবেছি যে হয়তো রিক্সা দিয়ে আপনাকে বেশিক্ষণ ট্রেস করতে পারবো না, তারপরও আসছিলাম। বাট কিছু দূর যাওয়ার পর দেখি আপনি একটা বিল্ডিং এর ভিতর ঢুকে পড়লেন। তাই আপনি ভেবেছেন এই বিল্ডিংটা আমার বাড়ি? ইউ আর রাইট। আপনি নির্লজ্জের মতো হু হু করছেন কেন? আচ্ছা, আপনি ঢুকলেন কি করে আমার ঘরে? আপনি একটু মনে করে দেখুন না, কালকে যখন আপনি বাসায় ঢুকছিলেন ডোরটা লক করতে আপনি ভুলে গিয়েছিলেন। ইউ আর ডেঞ্জারাস। ভাইয়া ঘুম থেকে উঠেছে? না, ভাইজান তো অনেক বেলা করে ঘুমায়। আচ্ছা, কাল কখন এসেছে বাসায়? এটা তো কইতে পারবো না, আমি তো ছুটিতে ছিলাম, সকালেই ফিরছি। আচ্ছা, ঠিক আছে। এটা কোনো কথা? আমি একা, আপনি একজন মেয়ে মানুষ হয়ে এইভাবে আমার বাসা উঠে করতে পারেন না। সোসাইটি আছে, আমার বাড়ি আমি জানলে কি মনে করি? আর তার উপর আমার আমার একজন গার্লফ্রেন্ড আছে। ও যদি মুগ্ধতা করে বসে আছেন কেন? উঠেন 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 উঠেন, চলেন লুকান। আরে লুকান আপনি, আপনি যদি একদম অচল করছেন না। কি ব্যাপার, আপনাকে তো দেখা যাচ্ছে, আপনি বুঝতে পারছেন আপনাকে দেখা যাচ্ছে, আপনি মাথায় নিচে যান। হাইটে ম্যাচ করবে না, কোথায় যাবেন? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন।
বাবু সরি তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। না না it's okay. আমি তো অনেক আগেই উঠেছি। আপু উঠেছো? হ্যাঁ। তাহলে আমি সে কখন থেকে দৌড়েছিলাম, তুমি কেন খুললে না? আমি তো বাথরুমে ছিলাম। আচ্ছা যাই হোক, দেখেছো ঘরের অবস্থা কি করে রেখেছে? হ্যাঁ। উফ, এগুলো প্রতিদিন আমারই গুছাতে হয়। বিয়ের পর কিন্তু এসব করা যাবে না। কিচ্ছু হবে না, কিন্তু তুমি এখন এগুলো রাখো। আজ বাদে কাল তুমি আমার ঘরের বউ হবা। ঠিক আছে, বাট ড্রেসগুলো ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রপ কি ওখানে না? কি করতেছো? ওয়ার্ড্রপ তো ওইদিকে, এই যে ওয়ার্ড্রপ ওইদিকে। ও আচ্ছা, তোমার তো চাটা তৈরি করে দেওয়া হয়নি। আমি এখন তোমার জন্য চাটা করে নিয়ে আসছি। ওয়েট। কোথায় থেকে তুমি চা করে নিয়ে আসবা? কিচেন থেকে? কি দরকার কিচেন থেকে চা করে নিয়ে আসা? আমি তো চা করেছি, ওই যে দেখো। চা করেছো? ওই যে চা। তুমি চা বানিয়েছো? কই, চাটা একদম ঠান্ডা। তুমি তো চা খাওনি? আমি তো বাথরুমে ছিলাম, তাও খেয়ে ফেলছি। এই চাটা একদমই ঠান্ডা। আমি চাটা গরম করে নিয়ে আসি অন্তত। গরম তো করার দরকার নাই। গরম সরি, সমস্যা নেই। তুমি এক কাজ কি? করো, তুমি আমার নিচে দারোয়ানের ঘরের পাশে একটা ছোট্ট রান্নাঘর আছে, ওখানে একটা চুলা আছে, ওখান থেকে গরম করে নিয়ে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি এখন নিচে যাবো কেন? এখানে কিচেন আছে। বাবু, আমি তো চা খাবো না। তাহলে হ্যালো, এই তো আমি একটু বের হয়েছিলাম কাজে। এখনই? আচ্ছা আচ্ছা, আমি আসছি, এখনই আসছি। ও বাবু, আমার বাবা ফোন দিয়েছে, আমার এখনই বাসে যেতে হবে সার্জেন্ট। কি বলো? না না, তুমি এখন যেতে পারবে না, তুমি না না মাত্র বাবু, আসছো বাবু। এখন আমার যেতে হবে। আমি দরকার হলে তোমার সাথে বিকাল রাত করবো। বাবু বাবু প্লিজ, বাবু বাবু তুমি এখন যেও না বাবু, প্লিজ বাবু, আমি একা একা চাটা গরম করে খেয়ে নাও। নাস্তাটা করে নিবে। ফোন দিও কিন্তু। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী মায়াবন। কি ব্যাপার, থামলেন কেন? ভালোই তো গাইছিলেন। থ্যাংক ইউ। এর চেয়ে বেশি গাইলে শ্রোতাদের জন্য শোনাটা অসহ্য রকম হয়ে যাবে, পারবে না কেউ শুনতে। আমার কিন্তু একবারের জন্য তা মনে হয়নি। গান শেখেন আপনি? বাবা গান গাইতেন, তার কাছ থেকেই শুনে শুনে শেখা। ছোটবেলায় বাবা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেখাতে পারেননি। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করেন? আমি জানি আপনি আমাকে কি প্রশ্ন করতে চান। আমি কেন পালিয়ে এসেছি? আপনি আমাকে থাকতে দিয়েছেন। আপনার জায়গায় অন্য কেউ হলে একই প্রশ্নই করতো। না না, তেমন কিছু না। আসলে আমি তো ব্যাচেলার। এখন আপনার এখানে থাকাটা কতটুকু ঠিক হচ্ছে সেটাই বুঝতে পারছি না। তার উপর আমরা একজন আরেকজনকে একদমই চিনি না। বিষয়টা অনেকটা বাংলা সিনেমা বা নাটকের মতো হয়ে যাচ্ছে না? আপনি চিন্তা করবেন না, কালকে সকালে ঘুম থেকে উঠে এখান থেকে চলে যাব। আপনার চিন্তার কারণ হতে চাই না। না না, আমি আপনাকে চলে যেতে বলছি না। আমি আসলে কিভাবে সবকিছু ম্যানেজ করব সেটাই ভাবছিলাম। তাছাড়া আমি একটা ছেলে, আপনার কোনো অসুবিধা হবে না? সকালে যিনি এসেছিলেন উনি আপনার ফিয়ন্সে? হ্যাঁ, ওর নাম মুগ্ধতা, খুব ভালো মেয়ে। ভীষণ মিষ্টি একটা মেয়ে, আপনাকে অনেক ভালোবাসে। আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সামনেই বিয়ে। বাহ, ভালো তো।
আপনার বিয়েতে আমাকে দাওয়াত দেবেন, সেখানে একটা গান গাবো। অবশ্যই। আপনি কিন্তু কারণটা এখনো বললেন না। কারণটা না বললে কি খুব অসুবিধা হবে? না, আমার মনে হয় বিয়ে ছাড়া থাকা হবে না। কেন? বাবা বাবা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাহলে আর কি করবে? বিয়ে করে ফেলো। আরে আমি তো চেয়েছিলাম আরো কিছুদিন প্রেম করব। তাহলে এক কাজ করো, বাবাকে বোঝাও। বাবা তো কথা শুনবে না। বাবা চায় না আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করি। তাহলে বাবাকে রাজি করাও। ধুর, বিয়েটা এবার করিয়ে ফেলবো। মানে কি? নিজের ইচ্ছার কোনো দাম নেই? কি করব? আমার ইচ্ছের দাম তো কেউ দিতে চায় না। অন্যের ইচ্ছার উপর তো তোমার জীবন চলতে পারে না। তুমি তো জানো বাবা অনেক রাগী, আর মা মরে যাওয়ার পর থেকে বাবা এমন হয়ে গেছে। শোনো, আমার কথা শোনো। বাবাকে বুঝিয়ে বলো, জীবন একটাই। তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে যেতে চাও না, বিয়েটা কদিন পর করবে, এটা বুঝিয়ে বললেই তো হয়। বাবা কথা শুনবে না। বাবা চায় আমি তার পছন্দের ছেলেকে বিয়ে করি, যেটা আমি চাই না। এজন্য ভাবছি পালিয়ে যাব। পালিয়ে যাবে? পালিয়ে যাব, তোমাকে নিয়ে অনেক দূর পালিয়ে যাব। তারপর আমরা অনেক ঘুরবো, অনেক মজা করব, নিজেদের ইচ্ছেগুলো পূরণ করব, দেন ফিরে এসে বিয়ে। কার বিয়ে? কার বিয়ে মানে? এই কি হচ্ছে তোমার? কি হবে আমার? কিছুই না। না, কিছু তো একটা হয়েছে। তুমি কি আমার কথাগুলো মন দিয়ে শুনছিলে? কেন শুনবো না? অবশ্যই শুনেছি, সব শুনেছি। আমার তো মনে হয় না। তোমার না সব কিছুতে সন্দেহ। ব্যাংকার না হয়ে একজন গোয়েন্দা হতে ভালো করতো। আর কিছু? চলো। যাচ্ছি। আপনি এখানে? আমি তো আপনাকে সব জায়গায় খুঁজছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার নামটা জানা নেই, তাই কি বলে ডাকবো বুঝতে পারছিলাম না। আচ্ছা, আপনি আপনার নামটা এখন আমাকে বলেননি কেন? আপনি কখনো জানতে চাননি তাই। এখন চাচ্ছি। আমার নাম পিউ। আমার নাম আসিফ, আসিফ উদ্দৌলা। একটি অ্যাডভার্টাইজিং ফার্মে ক্রিয়েটিভে আছি। আজকে আপনাকে বেশ সুন্দর লাগছে। গতকালকে লাগেনি সুন্দর? লেগেছে, কিন্তু আজ কেন জানি একটু বেশি সুন্দর লাগছে। তো আজকে বেশি সুন্দর লাগার স্পেশাল কোনো কারণ আছে? জানি না। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? তাহলে আমিও আপনাকে তুমি করে বলবো। মোস্ট ওয়েলকাম। একদিন ম্লান হেসে আমি তোমার মতন এক মহিলার কাছে যুগের সঞ্চিত পণ্যে লীন হতে গিয়ে
অগ্নি পরিধির মাঝে সহসা দাঁড়িয়ে শুনেছি কিন্নর কণ্ঠ দেবদারু গাছে, দেখেছি অমৃত সূর্য আছে। সবচেয়ে আকাশ নক্ষত্র ঘাস চন্দ্রমল্লিকার রাত্রি ভালো, তবুও সময় স্থির নয়। আরেক গভীরতর শেষ রূপ চেয়ে দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com. Search your future. দেখেছে সে তোমার বলয়। ম্যাডাম, ভাইজান তো বাসায় নেই। বাসে নেই মানে? অফিসে তো যাই। কখন বেরিয়েছে? সকালে বেরিয়েছে। কিছু বলে গিয়েছিল? না ভাই, দাম কম। ভাই গাড়ি নেবেন না? সকালে যখন সালাম দিলাম কিছু না কই চলে গেছে। ঢাকা শহরে রাতের ঢাকা বলে একটা কথা আছে, জানো? এই শহরে কি যেন একটা নেশা আছে। হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির সুরে যেমন মাদকতা আছে, ঠিক তেমনি এ শহরেও একটা নেশা আছে। বড় আদরের, বড় কাছের, বড় মায়ার। তোমার মতো একদম দূরে যেতে ইচ্ছা করে না, ছেড়ে যেতে ইচ্ছা করে না। আমার মতো প্রিয়, তুমি জানো আমি যখনই তোমার সাথে থাকি, তোমার কাছে থাকি, আমার মনে হয় কি আমি আর আমি থাকি না, একটা অন্য মানুষ হয়ে যাই, একটা অন্য ভুবনে চলে যাই। কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, শুধু মায়া আর মায়া। এই মায়া যদি কেটে যায়? মায়া কাটে না তো প্রিয়, শরীরে শরীরে মিশে থাকে। এটাই তো ভালোবাসা। মোহ কেটে যায়, মায়া থেকে যায়। আজকে বেশ কবি হয়ে উঠছো তুমি। কবিতা যার সাথে আছে, কবি না হয়ে উপায় আছে? অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দু দণ্ড শান্তি দিয়েছিল,
নাটোরের বনলতা সেন। কি ব্যাপার, তোমার কি হয়েছে? ফোন ধরছো না, দেখা করছো না, অফিসেও যাচ্ছ না, বাসায়ও থাকো না। কোনো সমস্যা? কি হয়েছে বলবা? আমার না অনেক টেনশন হচ্ছে। আই, কি হয়েছে তোমার? আচ্ছা, অফিসে কি কোনো প্রবলেম হয়েছে? না। তাহলে আমার উপর কি তুমি রাগ করেছো? আই, কিছু তো একটা বলো, আমার খুব বিরক্ত লাগছে। আমি তোমার সাথে আর থাকতে পারবো না। হ্যাঁ, কি বললে? বললাম আমি তোমার সাথে আর থাকতে পারবো না। একটু বুঝিয়ে বললে খুশি হতাম। আমি অন্য একজনকে ভালোবাসি। সরি? আমি অন্য একজনকে ভালোবাসি। শুনতে পেরেছো এবার? এখন যাও। কোথায় যাবো আমি? তুমি কাকে ভালোবাসো? সেটা তোমার জেনে লাভ নেই। বাহ, আমার জেনে লাভ নেই? এত বছর আমার সঙ্গে সম্পর্ক রেখে এখন আমার জেনে লাভ নেই? আর ইউ জোকিং উইথ মি? আমি কি মামুর হাতের মোয়া? তোমার বলতেই হবে। হাসি, একজনকে ভালোবাসি, সেটা আসলেই তোমার জেনে কোনো লাভ নেই। আসিফ, তুমি না কাউকে ভালোবাসো না, তুমি ভন ধরছো। বাবু, তুমি না শুধু আমাকে ভালোবাসো, সত্যি না বলো? তুমি চাইলে আমার বাসায় যেতে পারো। কি বাসায়? হ্যাঁ। তোমার বাসায়? এর মধ্যে বাসায় নিয়ে চলে এসেছো? না, ও তো আমার বাসাতেই থাকে। মানে কি? তুমি কি বিয়ে করে ফেলেছো? আমি এক্ষুনি তোমার বাসায় যাব। চলো, ওঠো, আমার সাথে আসো। হিউ? 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 কই তুমি? আরে হিউ? কি ব্যাপার? কই তুমি? হ্যাঁ? হিউ? হাই হিউ? কই গেলা? আসিফ, প্লিজ তুমি একটু শান্ত হয়ে বসো। কে এই ভিউ? কিভাবে পরিচয়? রাস্তায় পরিচয়। হিউ? রাস্তায়? রাস্তায় পরিচয় তুমি বাসে নিয়ে আসছো? আমি জানি না, ও আসছে। তুমি কি বলছো এসব আবল তাবল? আসিফ, তোমার নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা হচ্ছে। আমার কোনো সমস্যা হচ্ছে না। চুপ করো। হিউ? হাই হিউ? 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 একটু শান্ত হও বাবু, প্লিজ। কি? আমি শান্তই আছি। বসো। কেন? প্লিজ বসো, একটু আমার কথা শোনো। আসিফ দেখো, এখানে পিউ বলে কেউ নেই, পুরোটাই তোমার কল্পনা। পাগল হয়ে গেছো তুমি, জাস্ট পাগল হয়ে গেছো। হিউ? হিউ দাও, কি বলতেছে এগুলা? কি তুমি বের হও, কই লুকায় আছো? আচ্ছা, তুমি দেখো কোথায় পিউ? এখানে পিউ বলে কেউ আছে? তুমি দেখ তারিকা। হিউ? আসিফ প্লিজ, হিউ কই তুমি? আসিফ একটু শান্ত হও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি এখন নিচে থেকে আসছি। একটু বসো। কোথায় যাচ্ছ? একটু বসো। তুমি দাঁড়াও, তুমি যাও না, তোমার সাথে পরিচয় করে দিব। যা। আচ্ছা, এই বাসায় আমি ছাড়া কি আর কোনো মেয়ে আসে? না, আপনি ছাড়া তো আর কারো দেখি নাই। আপনার ভাইয়ের সাথে? ভাইয়ের সাথে তো ভাই একলাই আসে। একটু মনে করে দেখেন তো, না, আমি সত্যি করে বলতেছি, কারোই দেখি নাই। সিঙ্গেল কখনো কোনো মেয়ে আসছে লাইক আপনার ভাইকে খুঁজতে এই বাসায়? সিঙ্গেল আপনি ছাড়া আর কেউ আসে না। আচ্ছা ঠিক আছে। বাবু, আমার দিকে একটু তাকাও। আচ্ছা, তুমি মেয়েটাকে কতদিন ধরে চেনো? 5 দিন ধরে। তুমি যেদিন আমার বাসায় চা বানাতে এসেছিলে সেদিনই? সেদিনও আমার বাসায় ছিল। কই, আমি তো কাউকে দেখলাম না। ওই যে তুমি
তুমি রাগ করবে তাই আমি ওকে ডাইনিং রুমে লুকিয়ে রেখেছিলাম। আচ্ছা, তোমরা দুজন কি কখনো একসঙ্গে বাসা থেকে বের হয়েছিলে? অথবা দারোয়ান কি তোমাদের একসাথে কখনো দেখেছে? হ্যাঁ, দারুণ আমাদেরকে একসাথে দেখেছে, আমরা ঘুরতে বেরিয়েছিলাম একসাথে। কিন্তু তুমি এত কিছু জিজ্ঞেস করছো কেন? তোমার নতুন গার্লফ্রেন্ডকে তো কোথাও দেখতে পারছিলাম, তাই একটু টেনশন হচ্ছিল। তোমার এত টেনশন করতে হবে না, তোমার সাথে না আমার ব্রেকআপ। ব্রেকআপ? হ্যাঁ সত্যি? সত্যি। এখন? এখনই মানে তুমি কি ফান মনে করছো এটা? আজকে থেকে? হ্যাঁ আজকে থেকে। যাও এখন, যাও এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে। কোনো ধরনের যোগাযোগ করবে না আমার সাথে, যাও। তুমি রেস্ট নাও। আমি যেটা ইচ্ছা নিব, তুমি যাও। আচ্ছা আমি আবার আসতেছি। তুমি আর আসবা না এখানে, তোমার সাথে আমার ব্রেকআপ। মন খারাপ? কোথায় ছিলে তুমি? লুকিয়েছিলাম। কেন? মুগ্ধতা যদি দেখে ফেলতো। আমি তোকে দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম। কিন্তু আমি দেখা করতে চাইনি। কিন্তু আমি তো অন্তত ওকে বিশ্বাস করাতে পারতাম যে আমি তোমাকে ভালোবাসি। সবাইকে বিশ্বাস করিয়ে আমাকে ভালোবাসতে চাও? চুপ করে আছো কেন? কি করে এত ভালোবেসে ফেললাম আমি তোমাকে? এ তো কদিন আগের কথা। অপরিচিত একটা মানুষ ছিলে আমার কাছে, আর এখন এখন আমার কি মনে হয় জানো? তুমি এক পাহাড়ি ঝর্ণার নিচে পা ভিজিয়ে বসে আছো, আর আমি তোমার পায়ে সেই পানি হয়ে স্পর্শ করে আছি। বেঁচে থাকা যায় মৃত্যুর মতো করে তোমার আলিঙ্গনে। বেঁচে থাকা যায় মৃত্যুর মতো করে তোমার চুম্বনে। বাহ, তুমি লিখেছো? শোনো, কাল সকালে তোমাকে নিয়ে একটু বাইরে যাব। কোথায়? আর আমি বা তোমার কথা শুনবো কেন? আমি বলেছি এজন্যই শুনবে। তুমি বললেই তো হবে না। হ্যাঁ, আমি বললেই তুমি যাবে। আসিফের কি হয়েছে? ওকে সত্যি সত্যি কারোর সাথে প্রেম করছে? কে পিউ? ও বলেছে ওর বাসায় থাকে। আমি তো কাউকে দেখলাম না। না, কোনো হিসাব মিলছে না। এত রাতে কোনো প্রবলেম? না, তেমন কিছু না। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি ব্যাপার বলতো? ঠিক আছে। বাপিদা, হে মুগ্ধ, তোমাকে ওনার কথাই বলেছিলাম। আসিফ, উনি right? একজন সাইকিয়াট্রিস্ট। না, ওনার কাছে কেন আসছি আমরা? আরে আমরা এমনি আসছি একটু গল্প করব। কিসের গল্প? জাস্ট গল্পই আচ্ছা, তো। আমি বলছি, সাইকিয়াট্রিস্টের কাছে আমি কেন আসবো? আমি বলছি। আমার তো কোনো সমস্যা নাই। না না, আমরা তো বলছি না আপনার কোনো প্রবলেম আছে, আপনার কোনো অসুবিধা আছে। আপনি মুগ্ধ ফ্রেন্ড, আপনার সাথে পরিচয় হতেই পারে, গল্প হতেই পারে। বসুন না, বসো। প্লিজ বসুন। শামিম, এটা অনেক সময় যার সমস্যা হয় সে বুঝতে পারে না। বুঝতে পারে তার কাছের মানুষগুলো, তারা তার প্রবলেমটাকে দেখতে পায়। কি মুগ্ধ? ওর সমস্যাটা আমি খুলে বলছি। তুমি তো জানো কিছুদিন পর আমাদের বিয়ে।
কিন্তু হঠাৎ করে ও আমাকে বলছে ও আমাকে আর ভালোবাসে না, ও অন্য আরেকটা মেয়েকে ভালোবাসে। আচ্ছা সেটাও সমস্যা না, কিন্তু সমস্যাটা হচ্ছে ও যেই মেয়েটাকে ভালোবাসে তার কোনো অস্তিত্বই নেই। কিসের অস্তিত্ব নেই? ও আমার সাথে আমার বাসায় থাকে। আমি তোমার বাসায় গিয়েছি না? কই, আমি তো কাউকেই দেখিনি। সেদিন আমি ওকে ডাইনিং রুমে লুকিয়ে রেখেছিলাম। আমি কিন্তু ডাইনিং এ দেখেছিলাম, সেখানে কেউই ছিল না। সেটা তুমি, আচ্ছা ঠিক আছে, সেদিনের কথা বাদ দিলাম। কেন, যেদিন আমি ওকে নিয়ে ফুচকা খাচ্ছিলাম সেদিন তুমি দেখো না আমাদেরকে? তুমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলে, একা একা ঘুরছিলে। ওগুলো আমি কাউকেই দেখি না। কখনো কেউ ফুচকা খায় নাকি? আমি ওকে নিয়ে ফুচকা খাচ্ছিলাম, তুমি দেখো না সেটাই তো আমাকে। problem। তোমার প্রবলেম, তুমি দেখো না। প্রবলেমটা তোমার, ওর তুমি মানসিক একা ডাক্তারের একা প্রয়োজন, ঘুরতেছো আমার সেখানে। প্রয়োজন না। ওর ডাক্তারের দেখো প্রয়োজন। কি বলতেছে, আমি এখানে থাকবোই না, আমি চলে যাবো। ও ওকে 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 রিল্যাক্স, আমি একটু কথা বলি। ও তো আমাকে কথাই বলতে দিচ্ছে না। আমি একটু বলি। আচ্ছা আচ্ছা আসিফ, আমি তোর কথা শুনি, তারপর কথা বলছি। বলো মধ্যে বলো। শোনো, সেদিন আমি যে ওর বাসায় গিয়েছিলাম সেখানে না সত্যিই কেউ ছিল না। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি এখন নিচে যাবো কেন? এখানে কিচেন আছে। আর এর জন্য আমার না সন্দেহ লেগেছে। ওকে, আমি বুঝতে পেরেছি। আসিফ, আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে, আপনি যে মেয়েটাকে ভালোবাসেন, যাকে আপনি দেখতে পান, তার সম্পর্কে একটু জানতে পারি? ওর নাম পিউ। ও নাটোর থেকে এসছে। ঢাকায় কেউ থাকে না, থাকার জায়গা ছিল না দেখে আমি আমার বাসায় ওকে থাকতে দিয়েছিলাম। ও খুব সুন্দর কবিতা আবৃত্তি করে, খুব সুন্দর করে গান গায়। খুব ভালোবাসি ওকে আমি। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com. Search your future. আপনি ছাড়া বাসায় কি আর কখনো কেউ দেখেছে? বাসায় তো আর কেউ থাকে না। মানে আপনার কোনো দারোয়ান, কেয়ারটেকার? দারোয়ান আছে। দারোয়ান তো দেখেনি। হ্যাঁ, মানে দারোয়ান তো দেখেনি, তাই না? শিওর? না দাদা, দারুণ কিছুই দেখেনি। ও একাই দেখছে সবকিছু। আচ্ছা, এই ধরনের সিমটম অনেকের ভিতরেই থাকে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সুপ্ত চিন্তা থাকে, সেটা আমি, আপনি, মুগ্ধ সবার ভিতরে। তখন সে একটা মানুষের অস্তিত্বকে দেখতে পায়, অনুভব করে। এটা কোনো মেজর প্রবলেম না। এর জন্য প্রচুর রেস্ট, কাছের মানুষদের সাথে প্রচুর শেয়ারিং, কেয়ারিং, আর আমার সাথে দুটো সেশন, ব্যাস ঠিক হয়ে যাবে আশা করি। তো ওকে আসিফ, এখন কি রিল্যাক্স?
বিয়েটা করেই ফেললে, হ্যাঁ? কি ব্যাপার, কথা বলছো না যে? আমার লজ্জা করছে। হ্যাঁ, কি বললে? আমার লজ্জা করছে। কি তোমার লজ্জা করছে? আমার লজ্জা করতে পারে না? তোমার লজ্জা করলে ঝগড়া করবে কে? আমি সবসময় ঝগড়া করি? এই যে দেখো, মাত্রই তো ঝগড়া করলে। তোমার আসল রূপটা এইভাবে বের হয়ে আসবে, বুঝছো?